আপনি উঠেন, আমি এখান থেকে ঠেলা দিলে কোনো সমস্যা হবে না রে। না না, চালানো লাগবে না, আমি এখান থেকে পিছন দিয়ে ঠেলা দিচ্ছি। বাইরে কি গাড়িতে তেল শেষ? তা উঠেন, আমি ঠেলা দিই। আমি যাচ্ছিলাম এদিকে, তা আপনারে দেখি যে এরকম ঠেল দিছেন। না আপনি উঠেন, আমি এখান থেকে ঠেলা দিলে কোনো সমস্যা হবে না রে। না না, চালানো লাগবে না, আমি এখান থেকে পিছন দিয়ে ঠেলা দিচ্ছি। এটা কি আপনাকে টিউবলেস? না আমি এদিক যাচ্ছিলাম তো, তা আপনার আমি বললাম হয়তো মানে গাড়িতে তেল শেষ এর জন্য। আচ্ছা তাহলে। ও মাই গড। এই এই, কাহিনী কি মামা? কাহিনী কি? না না, আমি তো এইখানে এবার। আপনারা তো দেখলেন যে একটা মোটরসাইকেল সমস্যা হয়েছে, আমি কিন্তু রাস্তা পার হয়ে ওনারে হেল্প করার জন্য আমি আসছি। তো আমি কিন্তু আমার রাস্তায় আমি বামে কিন্তু দাঁড়ায় আছি, উনি হঠাৎ করে আমার পাশ দিয়ে মানে ডান পাশ দিয়ে ঘষে চলে গেছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এরপরে আমি দরজা খুলে ওনাদের সাথে একটু কথাবার্তা বলি। এরপর সুপারভাইজার আসে, বলে যে তুমি এইখানে দাঁড়াইছো কেন? ঠিক আছে, আমরা গাড়ি চালাচ্ছি আমাদের মন মতন, এখানে তুমি এইখানে আসছো কেন? ঠিক আছে, আমি ওনারে বলছি যে ভাই এখানে তো ব্রিজ, এইখানে তো একটু আস্তে চালাইতে হবে। উনি বলছে না, কোনো আস্তে চালানো নাই, এটা রাস্তা, এটা হাইওয়ে রাস্তা, আমরা যেমনি খুশি সেমনি চালাবো, তোমার কোনো সমস্যা? ওইটা বলে উনি কিন্তু গাড়ি টান দিয়ে চলে গেছে। তো ভাই আমরা তো মোটর সাইকেল চালাই, তাই না? আমরা তো একটা মানুষ না। আপনারাই বিচার করেন যে আমার এখানে ভুল কোথায়। আমি তো বামে দাঁড়ায় আছি, উনি কিন্তু ব্রিজ পার হয়ে উবার একটা স্পিডে কিন্তু উনি আমার ডান পাশ দিয়ে ঘুরে চলে গেছে। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এইখানে আপনারা ভিডিও দেখছেন সম্পূর্ণ, যে আমার এখানে টোটালি কোনো দোষ নাই। আর আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার ভুল হয়েছে, কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে কমেন্টে আমারে মতামতটা বলবেন যে আমি এখানে কি অন্যায় করছি।